বন্ধুরা আজ আমরা জানবো যে এখানে যদি বলা হয়, দেখো বন্ধুরা, আমরা যদি মার্জিন নিতে চাই তাহলে সেটা খুব সহজেই নিতে পারি এবং সেটাকে ডেলিভারিতে কনভার্টও করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমাদের কী করতে হবে, সবার প্রথমে যে পজিশনটা নিয়েছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে আমরা পজিশন যদি সিলেক্ট করে নিই তাহলে এখান থেকে যেমন আমরা দেখতে পারো এখানে এমটিএফের অপশান আছে। ঠিক আছে, এখানে ডেলিভারির অপশান আছে। ঠিক আছে, তো আমরা এমটিএফের মধ্যে ক্লিক করে এখানে আমরা কী করতে পারি, যেমন কনভার্ট করে দিতে পারি এখানে অর্ডারটাকে। ঠিক আছে, কনভার্ট অর্ডারের অপশানটাতে এখানে ক্লিক করার পর আমরা এখানে বন্ধুরা যেমন ইন্ট্রাডেটাকে কনভার্ট করতে পারি কিংবা ডেলিভারিতে কনভার্ট করতে পারি। সেই স্টকটাকে এখানে সিলেক্ট করে আমরা যদি কনভার্ট টু ইন্ট্রাডে করে দিই তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে এবং এখানে আমরা আমাদের মনের মতো কোয়ান্টিটি দিতে পারি। ঠিক আছে, এখন মনে করো আমরা ডেলিভারি স্টকটাকে এমটিএফে কনভার্ট করতে চাই, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, সেই ডেলিভারি স্টকটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এটাতে যেই না আমরা ক্লিক করব বন্ধুরা, তো দেখো এখানে কনভার্টের একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, এখানে কনভার্ট অর্ডারের অপশন চলে এসেছে। তো যেই না আমরা এটাতে ক্লিক করব, তো এখানে দেখো বন্ধুরা, এখানে আমরা ইন্ট্রাডে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ইন্ট্রাডে সিলেক্ট করলে এখানে আমরা এমটিএফও সিলেক্ট করতে পারি। ইন্ট্রাডে সিলেক্ট করে এখানে কনভার্ট টু ইন্ট্রাডের মধ্যে ক্লিক করলে সেটা ইন্ট্রাডেতে কনভার্ট হয়ে যাবে, কিংবা এমটিএফের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখান থেকে এমটিএফেও কনভার্ট হয়ে যেতে পারে বন্ধুরা। ঠিক আছে, খুব সহজে আমরা এখান থেকে ইন্ট্রাডে করতে পারি এবং এমটিএফেও কনভার্ট করতে পারি। ঠিক আছে, তারপর হলো দেখো এখানে যদি বলা হয়, তো পোর্টফোলিওর অপশনটাতে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে এই স্টকগুলোর উপর এগেনস্টে আমরা এখান থেকে এমটিএফ করতে পারি। এখানে এমটিএফ অন এমটিএফ চলে আসবে, সেটাতে আমরা ক্লিক করে এমটিএফের মাধ্যমে এটাকে কনভার্ট করতে পারি ডেলিভারিটাকে কনভার্ট করতে পারি এমটিএফে খুব সহজেই বন্ধুরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখন দেখো বন্ধুরা, এখানে যদি বলা হয়, তো এখানে ইন্টারেস্ট রেটটা সামান্য রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা বলি ইন্টারেস্ট রেটের বিষয়ে, এবং বন্ধুরা এখন দেখে নেব আমরা যে ইন্টারেস্ট রেটটা কত টাকা রিডিউস হয়েছে। দেখো সবার প্রথমে 15 টাকা 99 পয়সা পার্সেন্টেজ ছিল শোতে। ঠিক আছে, 15.99% ছিল এবং সেটা এখন রিডিউস হয়ে 12.49% হয়ে গেছে প্রতি বছরের হিসাবে, যদি আপনি 5 লাখ টাকা এমটিএফের মাধ্যমে নিয়ে থাকেন। যদি 5 লাখ থেকে 10 লাখ টাকা নিয়ে থাকেন তাহলে আপনাকে 13.49% দিতে হবে। যদি আপনি 10 লাখ টাকার থেকে 25 লাখের মধ্যে লোন নিয়ে থাকেন, মানে এমটিএফ নিয়ে থাকেন, তাহলে 15.99% থেকে রিডিউস হয়ে 14.49% হয়ে গেছে। 25 লাখ থেকে 50 লাখ যদি আপনি নেন তাহলে 15.49%-এর বদলে 15.49% হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারলে। তো বন্ধুরা, এখানে ইন্টারেস্ট রেটটা অনেকটা রিডিউস হয়ে গেছে, যেটা আমাদের জন্য অনেক একটি ভালো সুখবর। ঠিক আছে, এবং সবথেকে বড় বিষয়টা হলো এটাই যে বন্ধুরা, এখানে দেখো এমটিএফের যে বিষয়টা হলো, এখানে 500 টাকা যদি আপনি এমটিএফের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে এখানে কোনো ইন্টারেস্ট রেট রাখা হয়নি। ঠিক আছে, তো আপনার কোনো ইন্টারেস্ট কাটবে না, এবং যদি 500.01 টাকা থেকে আপনি বেশি নিয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনার পার্সেন্টেজটা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। বন্ধুরা, আপনি যদি ধনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।